হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটা ভিডিও করতে যাচ্ছি, আপনার কাছে মনে হতে পারে ভিডিওটি গুরুত্বপূর্ণ না। কারণ হচ্ছে দেখুন, এমন অনেক শব্দ রয়েছে যেগুলা শেষে ম্যান যুক্ত থাকে, ম্যান যুক্ত অনেক শব্দ রয়েছে। তো এই শব্দগুলোকে আমরা সবাই জানি যে ম্যানকে প্লুরাল করতে গেলে MEN ব্যবহার করলেই প্লুরাল হয়ে যায়। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু হয় না। যেমন ধরুন, আমরা যদি বলি স্পোর্টস ম্যান, তো এই ক্ষেত্রে কিন্তু MAN এর জায়গায় ব্যবহার করলে প্লুরাল হয়ে যাচ্ছে স্পোর্টসম্যান। কিন্তু যেমন ধরুন ব্রাহ্মণ, তো ব্রাহ্মণের ক্ষেত্রে এখানে কিন্তু লাস্টে MAN রয়েছে, কিন্তু এটাকে প্লুরাল করতে গেলে কিন্তু আপনি MEN ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ব্রাহ্মণস এস ব্যবহার করতে হবে এবং এভাবেই প্লুরাল করতে হবে। তো এখন প্রশ্ন হলো, কখন আমরা ম্যানের এখানে এর জায়গায় ব্যবহার করে প্লুরাল করব এবং কখন আমরা এস ব্যবহার করে প্লুরাল করব, সেই বিষয়টি আমাদের ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। তো চলুন সেই বিষয়টি আমরা একেবারে ক্লিয়ার হয়ে নেই। ভিউয়ার্স, কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ম্যান যুক্ত থাকে তাহলে এর জায়গায় শুধুমাত্র আমরা ব্যবহার করে সেটাকে আমরা প্লুরাল করে ফেলি। কিন্তু এখন থেকে কিন্তু অন্ধের মতো দেখার সাথে সাথেই EN করে আমরা প্লুরাল করে ফেলবো, এটা করা যাবে না, কারণ ব্যতিক্রম আছে, কিন্তু সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো আপনি ম্যানকে এর জায়গায় শুধুমাত্র করে প্লুরাল করতে পারবেন, তবে সেটার জন্য আপনাকে দুইটা কন্ডিশন মনে রাখতে হবে। নাম্বার 1, ওয়ার্ডটা কম্পাউন্ড হতে হবে, মানে নাউনটা কম্পাউন্ড হতে হবে। কম্পাউন্ড বিষয়টা কি, মানে একের অধিক বোঝাবে, দুই বা ততোধিক নাউন মিলে যদি একটা নাউন হয় তাহলে সেটাকে আপনি কম্পাউন্ড নাউন বলতে পারেন। আর দ্বিতীয় কন্ডিশন কি, ম্যান দ্বারা মানুষকে বোঝায়। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, ম্যান দ্বারা মানুষকে না বুঝে অন্য কি বুঝাইতে পারে? মানুষকেই তো বোঝাবে, তাই না? হ্যাঁ, মানুষকে বোঝাবে, তবে মানুষ ছাড়া অন্য অর্থ কিন্তু দিতে পারে। তো যাই হোক, আপনারা এই দুটি কন্ডিশন আপাতত মনে রাখুন। তো দেখুন, এখানে রয়েছে ইংলিশ ম্যান, প্রথম শব্দটি। এখানে দেখুন, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। কিভাবে? এখানে কিন্তু এই শব্দটাকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে ইংলিশ এবং আরেকটি হচ্ছে ম্যান। তাহলে হলো ইংলিশ ম্যান, তাহলে কম্পাউন্ড ওয়ার্ড, এটা আমরা অর্থ পেয়ে গেছি। দ্বিতীয় কন্ডিশনটা কি, এটা দ্বারা মানুষকে বোঝাবে। তো ইংলিশ ম্যান আমরা যেমন বলতে পারি হি ইজ অ্যান ইংলিশ ম্যান, তাহলে বোঝাচ্ছে যেখানে মানুষ বোঝাচ্ছে, তাই না? তার মানে এখানে আপনি এটাকে প্লুরাল করতে গেলে এর জায়গায় শুধুমাত্র যুক্ত করলে প্লুরাল হয়ে যাবে। ইংলিশ ম্যান, ইংলিশ ম্যান। গেট ম্যান, এটাকে কিন্তু দেখুন আপনি কম্পাউন্ড ওয়ার্ড, তাই না? গেট একটা ওয়ার্ড এবং ম্যান আর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন হয়েছে, তো সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। আর এটা দ্বারা মানুষকে বোঝাচ্ছে, তাই না? গেট ম্যান, গেট ম্যান। খোসম্যান, খোসম্যান। স্পোর্টসম্যান, স্পোর্টসম্যান। ওয়াশারম্যান, ওয়াশারম্যান। ফিশারম্যান, ফিশারম্যান। আচ্ছা, তো আপনারা আশা করি কখন এর জায়গায় ব্যবহার করে প্লুরাল করা যাবে সেটা ক্লিয়ার হয়েছে। এখন কথা হচ্ছে, কখন ব্যবহার করা যাবে না, কখন ম্যানের সাথেই যুক্ত করে প্লুরাল করতে হবে, এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি কন্ডিশন মনে রাখতে হবে। ম্যান দ্বারা শুধুমাত্র কোনো পার্টিকুলার মানুষকে না বুঝিয়ে যদি কোনো জাতি বা সম্প্রদায়কে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যুক্ত করে প্লুরাল করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারেন, এই ওয়ার্ডটা কখনোই কম্পাউন্ড ওয়ার্ড হবে না। তার মানে যদি আপনি শব্দকে যদি ভাঙেন তাহলে আলাদা আলাদা দুইটি শব্দ পাবেন না। যেমন ধরুন, এখানে আমরা যে শব্দগুলি দেখাচ্ছি, দেখুন জার্মান, তো এখানে দেখুন এটা দ্বারা কি মানুষকে বোঝাচ্ছে, একজন পার্টিকুলার না, পুরো একটা জার্মান জাতিকে বোঝাচ্ছে। আবার এখানে দেখুন, এখানে এই শব্দটাকে যদি আমরা ভাঙি আমরা কি কম্পাউন্ড ওয়ার্ড পাবো? একটা হচ্ছে জার এবং আর একটা ভাঙলে হচ্ছে আমরা ম্যান পাবো। তো যার দ্বারা তো অর্থ হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড না, আমাদের কন্ডিশনের সাথে কিন্তু মেলেনি। তার মানে এটাকে শুধুমাত্র যুক্ত করে আপনাকে প্লুরাল করতে হবে, জার্মান। সেই ক্ষেত্রে কিন্তু এর জায়গায় আপনি ব্যবহার করলে কিন্তু ভুল হবে, বিষয়টা খেয়াল রাখবেন। নরম্যান, এখানে কি হয়েছে, এটা যারা জাতিকে বোঝাচ্ছে, তাই না? আবার এখানে এটা কোনো কম্পাউন্ড ওয়ার্ড না, তো আপনাকে যুক্ত করে প্লুরাল করতে হবে। ব্রাহ্মণ, তো আপনাকে এখানে এটা কম্পাউন্ড ওয়ার্ড না, কারণ হচ্ছে এখানে যদি আপনি এটাকে আলাদা করেন এটা হয়ে যাবে কি ব্রাহ, আর এটা হচ্ছে ম্যান। তো সেই ক্ষেত্রে এটা ব্রাহ, এটার কোনো অর্থ হয় না এবং এটা কম্পাউন্ড ওয়ার্ড না, আলাদা আলাদা ওয়ার্ড না। তার মানে কম্বাইন্ড ওয়ার্ড, মানে একসাথে ওয়ার্ড বলতে পারেন, এটার একসাথে অর্থ হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র যুক্ত করে প্লুরাল করতে হবে, ব্রাহ্মণস। তো দেখুন, বিষয়টা কিন্তু খুবই সিম্পল। আমরা অনেক সময় এটাকে চিন্তাও করি না এভাবে, যে আসলে এইভাবে করা কি সম্ভব বা এটা দিলে ভুল হবে, আমরা কিন্তু আন্দাজে ব্যবহার করে আসি। কিন্তু যখন আপনি প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে যাবেন বা কোনো পরীক্ষা দিতে যাবেন, তখন তো আপনাকে এই বিষয়গুলি অবশ্যই জানা থাকতে হবে। অথবা আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান এবং সঠিকভাবে সব কিছু করতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলি জানা একেবারে কম্পালসারি। কারণ দেখুন, আমরা প্রতিনিয়ত এরকম কিন্তু শব্দ ব্যবহার করি, তো তখন যদি আপনি এটা করতে গিয়ে যদি ভুল করে ফেলেন তাহলে এটা একটা লজ্জার বিষয় না? তো আশা করি আপনারা বিষয়টি এখন থেকে আর ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।